আঙ্কেল তোকে অনেক বিশ্বাস করে আমি একটা দায়িত্ব দিয়েছিলাম। ভেবেছিলাম তুই তোর বাপের মতো আমার বিশ্বাসের মর্যাদা রাখবি, কিন্তু না, আমার মেয়েকে গুম করে দিবি। হ্যাঁ আঙ্কেল আপনি চুপ! যারা যারা মাগো, মা কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। এমন ভাবে ওকে পেটাবি যেন কারোর সাথে গাদ্দারি করার আগে হাজারবার চিন্তা কর। পিটা! আরে বেচারা কি মারটাই না খেলি। হ্যাঁ, এত শখ মালিকের সাথে প্রেম করার কি ভালো লাগতেছে তাই না ড্রাইভার সাহেব? তোকে একটা কথা বলি, আমি যদি বেঁচে থাকি তাহলে জানার কারণ না, তারা শুধুই আমার। ড্রাইভারের এই খাঁটি প্রেমের কাছে তোর প্রেম কখনো দাঁড়াতে পারবে না রে পাগলা, কখনো দাঁড়াতে পারবে না। তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? না, একদম না। তোর বাবা মারা যাওয়ার পর এখন যতদিন তোর পড়াশোনা শেষ না করে তুই নিজের পায়ে দাঁড়াচ্ছিস, ততদিন আমাদের এইটুকু কষ্ট করতেই হবে। এরই নাম জীবন। আমি তো একটা চাকরি খুঁজে বের করার চেষ্টা করছি, কিন্তু পাচ্ছি না মা। যা পাচ্ছি তা দিয়ে আমাদের সংসার চলবে না। সংসার ঠিকই চলবে রে বাবা, বল যে তোর মায়ের চিকিৎসাটা চলবে না। আর তাছাড়া তুই চাকরি করলে পড়াশোনা করবি কখন? মা, কাজ তো আর 24 ঘন্টা করবো না, মাঝখানে যে সময়টা পাবো আমি ম্যানেজ করে নিই। আর তুমি দেখো, আমাদের এই কষ্ট বেশি দিন থাকবে না। একটা চাকরি তো আমি খুঁজে বের করবোই, আর তোমার অপারেশনটাও করাবো। আমার অপারেশন তুই কিভাবে করাবি? সেটা তো জানি না, কিন্তু এটা জানি যে তোমার অপারেশনটা করাতে হবে, সেটা যেভাবেই হোক। যদি দরকার হয় আমি আমার কিডনি বিক্রি করব, কিন্তু তোমার অপারেশন করাবো। না না বাবা, তোর এগুলো কিচ্ছু করতে হবে না। আমার মন বলছে দেখবি যে কোনো একটা ব্যবস্থা আমাদের হয়েই যাবে। আচ্ছা তুই একটা কাজ কর না, তোর বাবা যেখানে চাকরি করতো ওই আসাদ সাহেব, ওনার সাথে কি একটু তুই দেখা কর না। রাইট, তুমি ঠিক বলেছো মা। ওনার কথাটা তো আমার মাথায় আসেনি। উনি হয়তো একটা ব্যবস্থা করে দিতে পারবে। বাবা, গাড়ি চাবিটা দাও তো। সে কি, তোকে আমি বলেছি এখন তোকে চাবি দেওয়া যাবে না? বাবা, আমি তোমাকে গতকালও বলেছি, আজও বলছি, আমার হাতে তেমন কিছু হয়নি। আমি বাসায় বেডে থাকতে পারবো না, আমার দম বন্ধ হয়ে আসে। তুই কি পাগল হয়েছিস? মাত্র গত সপ্তাহে তুই বাইক অ্যাক্সিডেন্ট করে হাতটা মুচকিয়েছিস, এখনো তোর হাত ঠিক হয়নি। এই অবস্থায় তুই গাড়ির চাবি চেয়েছিস? হ্যাঁ, আমি এখনই বের হব, তুমি আমাকে চাবি দাও। আর তুমি যদি না দাও তাহলে আমি এই ভাঙা হাত নিয়ে ড্রাইভ করবো। তুই এই হাতে গাড়ি চালাতে পারবি না মা। এতই যদি বুঝো তাহলে একটা ড্রাইভার রাখলেই তো পারো। কই, রাখো না তো। মারে, এ পর্যন্ত তোর জন্য 10-10টা ড্রাইভার এনেছি, কিন্তু তুই তাদেরকে এত প্যারা দিয়েছিস যে প্রত্যেকেই ওই প্রথম দিনই আর চাকরি ছেড়ে চলে যায়, চাকরি করতে চায়। আরে আমার কি দোষ? আমি কি তাদের রেস করতে বলি নাকি? তাহলে এ পর্যন্ত 10 জন কেন চলে গেল মা? তারা ভালো না তাই চলে গেছে। বাবা, তুমি আমার জন্য একটা ভালো ড্রাইভার রেখে দাও। আমি কোত্থেকে আর ভালো ড্রাইভার খুঁজে বের করবো? তার সাথে মা, তুই একটা কাজ কর, তুই নিজেকে একটু শান্ত করে ফেল, দেখবি অনেক ড্রাইভার পাওয়া যাবে। বাবা, তুমি আমাকে অশান্ত বললা? ঠিক আছে, আমার লাগবে না তোমার হেল্প, আমি নিজেই ড্রাইভার খুঁজে নিচ্ছি। আর যদি না পাই তাহলে এই ভাঙ্গাতে ড্রাইভ করবো।
তোমার তো আমার প্রতি কোনো কেয়ারই নেই। মাগো, এটা তুই কি কথা বললি? হ্যাঁ, আমার বুঝি তোর প্রতি কোনো খেয়াল নেই। এই রে চল, কিন্তু খুব সাবধানে। এই কে তুমি? কি চাও? বাবা, বাবা, দাঁড়ান কোথায়? যাকে তাকে বাসা ঢুকতে দেয় কেন? কি হয়েছে, চেঁচাচ্ছিস কেন? আরে আমি, তুমি চলে এসছো, এসো এসো। কে উনি? আরে আমাদের সালাম ড্রাইভারের ছেলে। ও, নতুন দারোয়ান নাকি? আরে কি যাতা বলছিস দাদা, একটু থাম না তুই। আবির এসো, ভেতরে এসো বাবা, এসো এসো। বসো আবির। বসো। আবির, আমি সত্যি খুব সরি, আমি ভুলে গিয়েছিলাম তোমাকে যে আসতে বলেছি। এনিওয়েজ বলো, তুমি কি বলতে চাও? স্যার আপনি তো জানেন মা অসুস্থ। ও, টাকা লাগবে? ঠিক আছে, আমি ম্যানেজারকে বলে দিচ্ছি, তুমি 20,000 টাকা নিয়ে যাও। স্যার 20,000 টাকায় তো হবে না, আমার আরো কিছু টাকা লাগবে। মানে আমার একটা চাকরি দরকার স্যার, যেখান থেকে আমি কিছু অ্যাডভান্স পাবো। মায়ের অপারেশনটা করাটা খুব জরুরি। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি না ভার্সিটিতে পড়ছো, চাকরি করলে তোমার লেখাপড়ার ক্ষতি হবে না? পড়বে কখন? স্যার আমি ওটা ম্যানেজ করে নিতে পারবো, 24 ঘন্টায় তো আর ডিউটি করবো না, ফাঁকে ফাঁকে যে সময়টা পাবো আমি পড়াশোনা করে নিব। আচ্ছা, ও ভালো কথা। তুমি তো গাড়ি ড্রাইভ করতে পারো, তাই না? জি স্যার। ও না, থাক, তুমি শিক্ষিত একটা ছেলে, তোমাকে কিভাবে বলি। স্যার আমার কোনো প্রবলেম নেই, আমার তো একটা চাকরি খুব প্রয়োজন, সেটা যা কিছুই হতে পারে, আমি করতে রাজি আছি। তাহলে এক কাজ করো, তুমি যারার সাথে যাও, গাড়ির চাবিটা নিয়ে একটা টেস্ট ড্রাইভ করে আসো। যদি তুমি ঠিকঠাক মতো ফিরে আসো, তাহলে ড্রাইভারের চাকরিটা তোমার পার্মানেন্ট। থ্যাংক ইউ স্যার, চাকরিটা আমার খুব প্রয়োজন ছিল। শোনো, চাকরিটা তো আমি তোমাকে দিলাম, কিন্তু এই চাকরি টিকিয়ে রাখার দায়িত্ব কিন্তু তোমার। স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আমি যথেষ্ট সতর্কতার সাথে গাড়ি চালাবো। যাও তাহলে, আশা রাখছি তুমি ফিরে এসে আমার সাথে কথা বলবে। জি স্যার, অবশ্যই। ম্যাম চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মিয়া, তুমি কি ভয় পাও নাকি? কেন? এরকম গরুর গাড়ির মতো গাড়ি চালাচ্ছ কেন? স্পিডে চালাতে পারো না? স্যার বলেছে বাসায় ফিরে যাওয়ার পর চাকরিটা কনফার্ম করবে। বাসায় ফিরে যাই, চাকরিটা কনফার্ম হোক, তারপর না হয় স্পিড তোলা যাবে। তুমি স্পিড বাড়াও, আমি স্লো ড্রাইভিং পছন্দ করি না। কিন্তু ম্যাম এই রোডে তো এর চেয়ে বেশি স্পিডে গাড়ি চালানো যাবে না। আরে বেশ ফাজিল তো তুমি, তুমি আমার মুখের উপর তর্ক করছো। আমি এখনই তোমার চাকরি খেয়ে দিচ্ছি। আমি আপনার সাথে তর্ক কোথায় করলাম? আমি জাস্ট আপনাকে জানালাম যে এই রোডে এর চেয়ে বেশি স্পিডে গাড়ি চালানো যাবে না। এটাও একটা তর্ক। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গাড়ি থামাও। থামাও, যাও আমার জন্য ফুচকা নিয়ে আসো, আমি ফুচকা খাবো। ম্যাম আমার কাছে টাকা নেই, টাকা দিন। মানে সামান্য ফুচকার টাকা তোমার কাছে নেই? আমরা তো গরিব মানুষ, পকেট খরচ ছাড়া তেমন টাকা থাকে না, দিন। যাও বাকি নিয়ে আসো। কিন্তু ম্যাম উনি তো আমাকে বাকি দিবে না, এই দোকানদারকে তো আমি চিনি না। আরে তোমাকে যে চিনে না সেটা খুব ভালো মতোই জানি আমি। যাও গিয়ে দেখে বলো আমি চাই, তাহলেই হবে। তাহলে আপনি যে বাকি নিয়ে আসেন। আরে ভারী বেয়াদব তো তুমি, তোমাকে আমি অর্ডার করছি আর তুমি আমার মুখের উপর তর্ক করেই যাচ্ছ। আই এম সরি ম্যাম, আমি যাচ্ছি। স্টুপিড একটা।
ম্যাম বলেছে 1 প্লেট ফুচকা দিতে। ম্যাম ফুচকা। আমার হাত ব্যথা তুমি দেখো না? তোমার কি চোখ নাই? আর চোখ না থাকলে গাড়ি চালাও কিভাবে? তো আমি কি করব? কি করবো মানে? আমি কি খাইয়ে দিবা? কিন্তু আমি তো খাইয়ে দিতে পারি। ওকে, আমি বাবাকে বলে তোমার চাকরি 12টা বাজাচ্ছি। ওকে সরি সরি ম্যাম, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। না তো থাক, লাগবে না। আমি আবার যাত্রার হাতে খাই না। আচ্ছা তুমি একটা কাজ করো, আমি খাই আর তুমি দাঁড়িয়ে দিয়ে দেখো, ঠিক আছে? ছি, কি ফালতু ফুচকা বানাইছো তুমি? হ্যাঁ, যাও বেশি করে ঝাল দিয়ে নিয়ে আসো। ভাই একটু ঝাল বাড়িয়ে দিন না। বেশি করে দিচ্ছেন? এই যে কোনো প্রবলেম? ঝাল একটু পানি দেন ভাই। এই যে ওইটা আমি তোমাকে ঝাল দিতে বলেছি, কিন্তু এত ঝাল দিতে বলিনি। কিন্তু আপনি যা বলেছেন আমি তো তাই করেছি। ও, তাহলে যাও। যেহেতু ফুচকারা তোমার কথা শুনেনি, ইচ্ছা করে আমার ফুচকা ঝাল দিছে। যাও, ওর গালে দুটা কষিয়ে চড় মেরে আসো, যাও। মানে? মানে আমি বলেছি ওর গালে দুটা কষিয়ে চড় মেরে আসো, যাও। কিন্তু খামোকা ফুচকাওয়ালাকে কেন চড় মারতে যাব? আমি তোমাকে বলেছি, তার মানে তুমি যাবা। ম্যাম এটা কিন্তু অন্যায়। ইউ শাট আপ। আমি কিন্তু তোমার চাকরি খেয়ে দেবো, যাও। ভাইয়া সরি ভাই, আমাকে মাফ করে দিন। হ্যাঁ সরি। প্রচন্ড গরম। এই শোনো, এদিকে আসো। যাও, আমার জন্য আইসক্রিম নিয়ে আসো। আইসক্রিম? ঠিক আছে ম্যাডাম, আমি নিয়ে আসছি। ম্যাম এখানে আইসক্রিম নেই। কেন? ওনাদের ফ্রিজ নষ্ট, সেজন্য আইসক্রিম রাখে না। কিন্তু আমি তো আইসক্রিম খাবো, এখনই খাবো আর এখানে দাঁড়িয়ে খাবো। যাও আইসক্রিম নিয়ে আসো। ম্যাম আমরা সামনের কোনো একটা দোকান থেকে নিই। তুমি সামনের দোকান থেকে আনবে না কোথা থেকে আনবে সেটা তোমার ব্যাপার। আমি এখানে দাঁড়িয়ে আইসক্রিম খাবো, তুমি যাও। ম্যাম চলেন আমরা বাসায় ফিরে যাই, যাওয়ার পথে আপনাকে আইসক্রিম কিনে খাওয়াচ্ছি। স্টুপিড কোথাকার, তুমি আবার আমার মুখে মুখে তর্ক করো। তোমাকে কিন্তু আমি খুন করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, খুনটা পরে করেন, আগে আইসক্রিম খান। টাকা আছে তোমার কাছে? টাকা নেই, কিন্তু কোনো সমস্যা নেই, আমার দোকানে একটা পরিচিত আছে, আমি ওখান থেকে নিয়ে নিব। ঠিক আছে। এই শুনো, আমার জন্য কোন আইসক্রিম আনবে? ওকে। কিরে পোলাপান কি এখন ভদ্র হয়ে গেল নাকি? আগে তো কত পোলাপান আসতো মায়ালয়া, দুইটা দান্দা করতাম। শালার এখন তো কোনো পোলাপাই তো দেখতেছি না। কেমনে কি করবো কত, কেমনে চলবো আমরা?
শোন, এলাকা আমার, হ্যাঁ। একটা যাইবো আর একটা আইবো। জীবনে তো কম ধান্দা করি না, আর কত ধান্দা করবো কো? চিপায় চাপায় যেটা আইবো এটাই ধরবো, মুরগি না বানাইলে হইব না। আরে পকেটটা তো খালি অনেক দিন ধরে, তুই তো জানোস যে বাসার প্যারার মধ্যে আছি, কেমনে কি করবো ক? বাসার প্যারা সবাই। আর আমাকে যেটা ধান্দা, এই ধান্দাতে মনে কর যে সব সময় তো হয় না, এটা তুই জানোস। তাইলে এইসব নিয়ে টেনশন করে লাভ আছে? আর বেটা এক বেলা খাইলে দ্বিতীয়বার তো খাইতে হইব। এখন তুই যে 2 দিন আগে করলাম, এখন যদি না করি তাহলে 2 দিন কেমনে চলুম? মানে বুঝছ না তুই? আমাকে তো পথ তো এটা দিয়ে করে তো খাই নাকি? মাত্র তো আইলাম, এখন দেখ আশেপাশে কেউ আছে কি। ওই আমি তো দেখতেছি না। ওই যে দেখ, একটা পাখি দাঁড়ায় আছে। সত্যিই তো মায়াটা মনে হয় একলা রে, যাবি নাকি? একলা না ধোকলা, এখন তো কাছে গেলেই বোঝা যাইব। চল ধান্দা করি। এক্সকিউজ মি আপু, কেমন আছেন? আমি শামসু, লোকে বলে ধান্দা শামসু। তাতে আমি কি করব? আপনি কি একা আসছেন? না, আমার বয়ফ্রেন্ড আছে, ও আইসক্রিম কিনে গেছে। ও, বয়ফ্রেন্ড আসছে, তাইলে তো কাম হইছে। কিসের কাম? না মানে মিনিমাম 5,000 টাকা দামের একটা কাম হইছে। আপনার বয়ফ্রেন্ড আইতে দেন। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি বললা তুমি? তোমার নাম ধান্দা শামসু? ও, আরে তোমার তো খবর আছে, তুমি কিছুদিন আগে আমার বয়ফ্রেন্ডের ফ্রেন্ডের কাছ থেকে 3,000 টাকা ধান্দা করেছিলে। আরে জীবনে তো অনেক ধান্দা করছি, এখন আপনার বয়ফ্রেন্ড কোনটা সেটা আমি কেমনে বলবো? তোমার উপর আমার বয়ফ্রেন্ড যেই খেপা, তোমাকে পেলে একদম মেরে তক্তা বানিয়ে ফেলবে। কি এত বড় সাহস? আমার এলাকায় ঢুকে সে আমারে মারবে? ওই নিয়ে আসেন ওরে। আরে ভাই, কারা আপনারা? আমার বয়ফ্রেন্ড। কিরে, তুই নাকি আমারে মারবি? আজব তো, আমি আপনাকে মারতে যাবো কেন? আমি তো আপনাকে চিনিই না। ও, এখন সে আমারে চেনে না। দাঁড়া, তোর আমি চিনাইতাছি। আরে আরে কি আজব তো, আরে গায়ে দিচ্ছেন কেন? আরে আজব ব্যাপার, গায়ে দিচ্ছেন কেন আপনি? আরে শালা, তুই আমার এলাকায় ঢুকে আমারে মারবি তাই না? ভাই, আমার এলাকায় ঢুকে আমারে মারবি? বাবা? হ্যাঁ বাবা বলো। হ্যাঁ যারা, তুই কোথায়? আমি বাহিরে বাবা। আবির কোথায়? আবির? ও তো মারামারি করছে। মারামারি করছে মানে? এই কি বলছিস তুই? তুমি আমাকে একটা ড্রাইভার দিছো, তার শক্তি পরীক্ষা করতে হবে না? আরে কি আশ্চর্য, ওর শক্তি পরীক্ষা করাতে হবে কেন? জানো বাবা, রাস্তায় দুটো গুন্ডা লোকের সাথে ওকে মারামারি লাগিয়ে দিয়েছি, দেখতে হবে না কেমন পারে। আচ্ছা বাবা রাখো, আমার এখন মারামারি দেখতে হবে। আরে শোন না, হ্যালো, হ্যাঁ আর কিছু করতে হবে? মানে? না মানে কারো হাত পা ভাঙতে হবে কিনা, কোথাও যে চুরি করতে হবে কিনা, বা কাউকে গুম করতে হবে কিনা বলেন আমাকে। আমি তো আপনার চাকর। ভালো আইডিয়া দিছো তো। গুম করতে হবে। আচ্ছা শুনো, আমি তোমাকে বলে দিব কখন আর কাকে গুম করতে হবে, ঠিক আছে? আজকে থেকে তোমার চাকরি কনফার্ম। সরি, আমি আপনার চাকরিটা করছি না। এই কি বলে তুমি? এই তাহলে আবির, তোমার চাকরি কনফার্ম। কাল সকাল 9টায় তোমার ডিউটি শুরু। আমি চাকরিটা করতে পারবো না। আরে চাকরি করতে পারবে না মানে কেন? স্যার, যদি শুধু ড্রাইভারি করতে হতো তাহলে আমি করতাম, কিন্তু আপনার মেয়ে তো আমাকে আলাদিনের চেরাগের মতো ব্যবহার করছে, যখন যা খুশি তাই বলছে, আর আমাকে তাই শুনতে হচ্ছে। এভাবে হলে তো সম্ভব না। বুঝতে পেরেছি বাবা, তুমি কিছু মনে করো না, রাগ রেখো না মনে। হ্যাঁ, আমার মেয়েটার একটু ওরকমই, মা মরা মেয়ে তো, আল্লাদে আল্লাদে এরকম হয়ে গেছে। সরি স্যার, আমি চাকরিটা করতে পারবো না। আপনি যদি পারেন প্লিজ আমার জন্য অন্য একটা চাকরি ব্যবস্থা করুন। আসি, আসসালামু আলাইকুম। বাবা, আমার এই ড্রাইভারকে রাখ। ওই কথা বললে তো হবে না। তুই যদি ড্রাইভারকে এত প্যারা দিস তাহলে তো আসলে ও কেন, কোনো ড্রাইভারই আমরা পাবো না। আমি তো তোমাকে বললাম আমাকে একা ড্রাইভ করতে দাও, তুমি তো তাতেও রাজি হও না। ও, তার মানে তুই চাস যে তোর গাড়িটা অন্য কেউ যেন না চালায়, সে কারণে তুই সব ড্রাইভারের সাথে এমন করছিস? না বাবা, আগে চাইতাম না, বাট ও খুব ভালো একটা ছেলে আর সৎ। বাবা, ওকে তুমি পার্মানেন্টলি রেখে দাও।
রেখে দাও বললে তো হবে না, ও তো চাকরিটা করতে চাইছে না, বলে দিলেও তো করবে না। দরকার হলে তুমি ওকে জোর করে তুলে এনে চাকরি দিবা, আমি এত কিছু বুঝতে চাই না, ব্যাস। আরে কি অদ্ভুত কথা, আরে এটা কোন ঝামেলা আমাকে ফেললো সে? মা ঘুমোচ্ছো? খেতে দাও, ক্ষুধা লাগছে। আচ্ছা, কি বললো? চাকরিটা কি হয়েছে? চাকরিটা হবে না মা। কেন? তুই স্যারকে বলিসনি যে আমি খুব অসুস্থ, টাকা লাগবে? হ্যাঁ আমি বলেছি, উনি 20,000 টাকা দিতে চাইল, কিন্তু 20,000 টাকা কি হবে মা আমাকে বলো। অবশ্য আমি ওনাকে বলেছি টাকা বাড়িয়ে দেওয়ার জন্য, উনি রাজিও হয়েছে আর বলেছে আমার বেতন থেকে কেটে নেবে। তো মা উনি চাকরিটা দিয়েছে ঠিকই, কিন্তু ওনার মেয়ের পার্সোনাল ড্রাইভার হিসেবে। তার এটা তো খুব ভালো কথা, তুই তো গাড়ি চালাতে পারিসই। মা সমস্যাটা গাড়ি চালানো নিয়ে না, সমস্যাটা হচ্ছে ওনার মেয়েকে নিয়ে। আধা পাগল একটা মেয়ে, মানে যখন যা মনে আসে তাই করে। আজকে ওর জন্য কি করতে হয়েছে জানো? একজনকে মারতে হয়েছে, একটা ফুচকাওয়ালাকে আমি খামোখা মারছি। এটা কোনো কথা তুমি আমাকে বলো? তাই নাকি? আমি অবশ্য যারাকে খুব ছোটবেলায় দেখেছিলাম, যখন ওর মা মারা গেল তখন। ও অবশ্যই একটু ওই রকমই। তোর বাবাও এসে প্রায়ই ওর গল্প করতো। মা শোনো, আমি এই চাকরিটা করতে পারবো না, তোমার অপারেশনের টাকা আমি অন্যভাবে জোগাড় করবো। ক্ষুধা লাগছে অনেক, খেতে দাও। আবির ফোন করেছিল, আসছে একটু পরে। কেন? কেন আবার? চাকরি করবে। তাহলে তো খেলা জমে যাবে। খেলা জমে যাবে মানে কি? কিছু না বাবা, ছেলেটা ভালো, আমার ড্রাইভার হিসেবে খারাপ হবে না, তাই না? আবির এসছো? চলে এসো চলে এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। তা আবির, তোমার যেন কত টাকা লাগবে বলছিলে? 3 লাখ। 3 লাখ, ওকে। তুমি এক কাজ করো, ওই ম্যানেজারকে তুমি তোমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দাও, সে অ্যাকাউন্টসে পাঠিয়ে দেবে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। নো মেনশন। তো ড্রাইভার সাহেব, এবার আর কোনো আপত্তি নেই তো? আমার আবার কেন আপত্তি থাকবে? আপনি যা বলবেন আমি তাই শুনবো। চলুন তাহলে বের হয়ে পড়ি। বেরিয়ে পড়ি মানে কি? তোর ইউনিভার্সিটি নেই? তুই কোথায় যাবি? বাবা, আজকে ভার্সিটি নেই, একটু আউটিং এ যাব, তুমি কোনো টেনশন করো না। আর হ্যাঁ শোনো, তুমি কিন্তু অফিসে ঠিকমতো লাঞ্চ করে নিও, ঠিক আছে? জি। আবির, খুব সাবধানে ড্রাইভ করবে কিন্তু, হ্যাঁ? শিওর, সেফটি ফার্স্ট। এক্স্যাক্টলি। এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এত দিন পর এসে আমাকে সন্দেহ করা শুরু করছো। তো কি করব, গতকাল থেকে তোমার পাওয়া যাচ্ছে না। আমি তো তোমার আগেই বলেছি যে আমি কবে আসবো। কই তুমি গেছিলে এয়ারপোর্টে রিসিভ করতে আমাকে? কেন? তুমি কি ওখান থেকে ওয়ার্ল্ড কাপ জিতে আসছো? তুমি ওখানে গিয়েছিলে তোমার প্রেমিকার সাথে দেখা করতে। যারা ডোন্ট ক্রস ইউর লিমিট। ডোন্ট শাউট। তুমি কি মনে করেছো আমি কিছু জানি না? আমি কিছুই বুঝি না। তুমি নিশাদের সাথে দেখা করতে গিয়েছিলে, ওর সাথে তুমি লং ড্রাইভে গিয়েছো, প্রেম করেছো, তারপর এনগেজমেন্ট করেছো। আর যখন তোমার মনে হলো ওর সাথে থেকে তো তোমার কোনো লাভ নেই, তারপর তুমি আপোষে কেটে পড়ছো। যারা তোমাকে এসব বানানোর কথা কে বলেছে? আমি তোমার এসব কথা শুনে না আমি অবাক হয়ে যাচ্ছি। অবাক? তুমি আরো অবাক হবে। তোমার সাথে আরো অনেক মেয়ের সম্পর্ক আছে, আমি সব জানি, সব প্রমাণ আছে আমার কাছে। যারা তুমি এমন কেন করতেছো? আমি এখানে আসছি তোমার সাথে একটু রোমান্টিক কথা হলো, তোমার সাথে একটু সুন্দর সময় কাটাবো, আর তুমি আমার সাথে ঝগড়া করতেছো। দেখো, আমি এখানে আসছি তোমার সাথে ব্রেকআপ করার জন্য, ব্যাস। যারা তুমি কাজটা কিন্তু মোটেও ভালো করতেছো না, তুমি কিন্তু ভুল করতেছো। কোনটা ভুল আর কোনটা ঠিক সেটা তোমার কাছ থেকে আমার শিখতে হবে। যারা যারা তুমি কিন্তু ভুল করতেছো, যারা তুমি বুঝতে পারতেছো না তুমি কত বড় ভুল করছো। ডোন্ট ট্রাই টু টাচ মি। এই তোমার তো দেমাগ কেন? হ্যাঁ, নিজেকে কি মনে করো তুমি? কিছুই না, কিন্তু তোমার মতো কুকুরের কাছ থেকে আমার আগেই দূরে যাওয়া উচিত ছিল। কি? এই কে তুই? আমি ম্যাডামের ড্রাইভার। আপনি ম্যাডামকে মারছেন কেন ভাই? ওকে কেন মারছিস সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে? দেখেন, ম্যাডাম যদি স্বইচ্ছা আপনার কাছ থেকে মার খেতে চায় আমার কোনো আপত্তি নাই, কিন্তু ম্যাডাম যদি মার খেতে না চায় তাহলে তো আপনার মারাটা ঠিক না, তাই না? আবির,
ওর 2 গালে যেটা কষে চোর মারো তো। ম্যাডাম, আমি তো চেয়েছিলাম একটা থাপ্পড় মারবো, কিন্তু আপনি বলেছেন কি আর করেন। সরি ভাই। ওমা! এইবার আমি বুঝতে পারছি আসল ঘটনাটা কোন জায়গায়। ড্রাইভারের সাথে মালিকের প্রেম। আরে আসাদ আঙ্কেল, যেদিন আপনি বুঝতে পারবেন ঘটনাটা কোথায়, সেদিন আপনার কি অবস্থা হবে আল্লাহ জানে। আমি যদি আগে ওর আসল চেহারাটা জানতে পারতাম। এই ছেলে, তুমি চুপ করে আছো কেন? আমাকে একটু সান্ত্বনা দিতে পারো না? প্রেম করছো কোনোদিন? না, সময় পাইনি। তা পাবে কেন? আমাকে একটু সান্ত্বনা দাও, দেখি কেমন সান্ত্বনা দিতে পারো। ম্যাডাম, আমি আসলে যা বুঝলাম, ওই ছেলেটা আপনাকে কখনো ভালোবাসেনি। আই মিন, ওর সাথে আপনার কখনো প্রেমটা হয়নি। কেন এই কথা বললে কেন? এক্সপ্লেইন মি। দেখেন, প্রেম ভালোবাসা এত সহজ না। একটা ছেলে আপনাকে ভালোবাসে, অথচ সেই ছেলেটা আপনাকে রেখে বিদেশে গেল অন্য একটা মেয়ের সাথে। মানে এটা কিভাবে সম্ভব? আমার মনে হয় কি জানেন ম্যাডাম, ওর একটা সমস্যা আছে। শুধু সমস্যা না, খুব ভালো মানের সমস্যা আছে। একটা সাইকো। মানে যদি একটা মানুষ সাইকো না হয়, তার প্রেমিকার গায়ে হাত তুলতে পারে? তুমি তো অনেক ভালো সান্ত্বনা দিতে পারো। ম্যাম, আপনাকে একটা কথা বলি। কথা না, বলতে পারেন এটা আপনার প্রতি আমার একটা রিকোয়েস্ট। হ্যাঁ বলো। আপনাদের মতো এমন অধিকাংশ মেয়ে আছে যারা প্রেম করে, তারপর ছ্যাঁকা খায়, ছ্যাঁকা খেয়ে মন খারাপ করে ডিপ্রেশনে চলে যায়। একটা সময় পর ফ্যামিলির কথা চিন্তা করে, নিজের ফিউচারের কথা চিন্তা না করে সুইসাইড করার মতো একটা ভুল ডিসিশন নেয়। আমি চাই না আপনি কখনো এরকম সিদ্ধান্ত নেন। কোন সিদ্ধান্ত? সুইসাইডের কথা বলছি। যদি আপনি সুইসাইড করেন, তাহলে আমার কি হবে? তোমার কি হবে মানে? না মানে, আপনি যদি সুইসাইড করেন, তাহলে আমি কার গাড়ি চালাবো? আপনার বাবার কাছ থেকে টাকা নিয়েছি, সেটা পরিশোধ করতে হবে না? আমি আগে ভাবতাম তুমি খুব বোকা, কিন্তু না, তুমি খুব ভালো একটা ছেলে। এতদিন আমিও জানতাম আপনি খুব অহংকারী, ফালতু একটা। কিন্তু আপনি মোটেও সেরকম না। আপনি ভীষণ মিষ্টি, সহজ সরল মনের একজন মানুষ। তাই? বিগত 2 দিনের এক্সপিরিয়েন্স তাই বলে। এনিওয়ে, আমার মা তো একটু অসুস্থ, আমি আজকে উঠি। কান্না করবেন না, যা হয় সবকিছু ভালোর জন্যই হয়। আসি। তুমি আমাকে বলেছিলে না স্পিডে গাড়ি চালাতে? না, এত স্পিড আমি বলি। আমি তোমাকে বলেছিলাম যে একবার চাকরিটা কনফার্ম হয়ে যায়, চাকরিটা কনফার্ম হয়ে গেলেই আমি স্পিড করব। কি করছো? ড্রাইভ করছি তো। মা, মা, আসো আসো। কি রে? বসুন। মা, দেখো কাকে নিয়ে এসেছি। কে? বলো তো কে? কে? আসাদ আঙ্কেলের মেয়ে যারা। তাই? তোমাকে খুব ছোটবেলায় দেখেছিলাম মা। তুমি খুব সুন্দর হয়েছো, ভারী মিষ্টি, মাশাআল্লাহ। কি ব্যাপার মা, হঠাৎ করে তোমার মুখটা এরকম অন্ধকার হয়ে গেল? আন্টি, আমার তো মা নেই। আপনাকে দেখি আমার মায়ের কথা মনে পড়ল। আচ্ছা, এখানে এত ইমোশনাল হওয়ার তো কিছু নেই, তাই না? মা, ওঠো। আজকে তুমি রান্না করবে, খেয়ে যাবে। আসো 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 আসো। আসো আসো।
কি ব্যাপার? আপনি আমাকে এখানে কেন ডেকেছেন? তার আগে বলো তো দেরি করলে কেন? আমি তো সময় মতোই এসেছি। কলেজে যাবেন না? না, আজকে তোমার ক্লাস নেই। আমি তো সপ্তাহে 2 দিন ক্লাস করি। তো আজকে কোথায় যাবেন? হারিয়ে যাব। কি করছেন? দেখেন স্যার যদি বিষয়টা জানে কি করবে আপনি বুঝতে পারতেছেন? কি আর করবে, 2-3টা ডায়লগ দিবে। আমি যদি বাবাকে বলি আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তাহলে বাবা ঠিকই মেনে নেবে, কারণ বাবা আমাকে ছাড়া বাঁচবে না। ড্রাইভারের প্রেম কোনোদিন কোনো মালিক মেনে নিয়েছে কিনা আমার জানা নেই। আমি তোমাকে প্রমাণ করে দেব, প্রেম ভালোবাসা কোনো জাত হয় না, কোনো ক্লাস হয় না। এটা হয় মানুষের সাথে মানুষের। টাকা পয়সা গাড়ি বাড়ি এসব দিয়ে তো ভালোবাসা হয় না, তাই না? তুমি তো পড়াশোনা করেছো, দেখো একদিন ঠিকই তুমি নিজের পায়ে দাঁড়াবে। স্যার ফোন করেছে। জি, আসসালামু আলাইকুম স্যার। জি 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 আমি ম্যামকে নিয়ে বের হয়েছি। ও আচ্ছা ঠিক আছে স্যার, ওকে। জি আসসালামু আলাইকুম। কি বললো বাবা? বললো ক্লাস শেষ হওয়ার পর তোমাকে অফিসে নিয়ে যাওয়ার জন্য। কেন? কিন্তু সেটা তো বলেনি। ও, আমার তো কিছু পেপারসে সাইন করতে হবে। কিন্তু যারা আমার মনে হয় কি আমরা বিষয়টা ঠিক করছি না, ভুল হচ্ছে। এত বেশি বুঝো কেন? হ্যাঁ, তোমার চাকরি কিন্তু একদম খেয়ে ফেলবো। তো ক্লাস কখন শেষ হবে? অনেক পর। আপনার মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। মানে কি বলছেন? ব্রেকআপ করে দিয়েছে। আপনার মেয়ে আমার সাথে সম্পর্ক সব শেষ করে দিয়েছে। আরে ব্রেকআপটা হলো কেন? তুমি তুমি কি তার সাথে অন্যায় কিছু করেছো? আঙ্কেল, এটা আপনি কি বললেন? আমি কেন অন্যায় করতে যাব? আমি তো যারাকে ভালোবাসি। আর একটা কথা আঙ্কেল, আসলে বিষয়টা অন্য জায়গায়। আপনি যে ছেলেকে চাকরি দিয়েছেন, মানে ড্রাইভার, এই ড্রাইভার আপনার মেয়ের ব্রেন একদম ওয়াশ করে দিয়েছে। কি অদ্ভুত কথা বলছো! আবির খুবই ভালো একটা ছেলে, ওর বাবা আমার খুবই বিশ্বস্ত ড্রাইভার ছিল। কি বললেন আপনি? ওই ড্রাইভারের বাবাও আপনার বিশ্বস্ত ড্রাইভার ছিল? আঙ্কেল, আপনাকে একটা কথা বলি, বিষয়টা একদম মেনে নেওয়ার মতো না। আপনার মতো মানুষের মেয়ের সাথে যদি একটা ড্রাইভারের প্রেম থাকে। জিকো, মুখ সামলে কথা বলো। আমি জানতাম আঙ্কেল, আমার মুখের কথা আপনি বিশ্বাস করবেন না, এই জন্যই তো আমি প্রমাণ সাথে করে নিয়ে এসেছি। দেখুন, আপনি আপনার নিজ চোখে দেখুন। আবির, I will kill you, bastard. I will kill you. শুধু তাই নয় আঙ্কেল, আবিরের আরো একটা প্ল্যান আছে। কি প্ল্যান? আপনার মেয়েকে কিডন্যাপ করে আপনার কাছ থেকে মুক্তিপণ আদায় করবে। হোয়াট? আমার মেয়েকে কিডন্যাপ করবে? হাউ ডিয়ার হি! ইয়েস, আপনার মেয়েকে। আর আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনাকে আমি একটা ইনফরমেশন দেবো, আপনি ওখানে যাবেন, যে আপনি নিজ চোখে দেখবেন কিভাবে ওই ছেলের হাত ধরে আপনার মেয়ে শহর ছেড়ে পালিয়ে যাচ্ছে। ওকে, তোমাকে যান। আসি। আবির, যারা হুম? তোমার কেন মনে হলো যে তোমার বাবা তোমাকে আমার সাথে বিয়ে দেবে? এমনিতেই তো তোমার বাবার কাছে আমার অনেক ঋণ। কি সব আবল তবল বলতেছো তুমি? আমি বললাম না কোনো সমস্যা নেই। কি জানি। আপু, ফুচকা খাবেন? আমাদের এখানে ভালো ফুচকা পাওয়া যায়। না ভাইয়া, আজকে ফুচকা খাবো না। কি বলছো? তোমার পছন্দের ফুচকা তুমি খাবে না? না, আজকে ভালো লাগতেছে না।
খাবে না ভাই? ভাইয়া আমার জন্য এক প্লেট ফুচকা নিয়ে আসে, হালকা ঝাল দিয়ে। আচ্ছা ঠিক আছে আপু। জিকো কি তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল? আরে না, ও খুব ভালো মতোই জানে যে আমার সাথে যোগাযোগ করে কোনো লাভ নেই। কিন্তু পরে যদি আবার কোনো ঝামেলা করে? হ্যাঁ ভিতুর ডিম, তুমি এত ভয় পাও কেন? হ্যাঁ আপু দিন, আমার কাছে দিন, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। ওকে। অনেক মজা। তুমি খাবে? না, আমি খাবো না। জায়গা কোন প্রবলেম? কি হয়েছে? কোনো কোনো সমস্যা? জানি না, মাথাটা না। মাথা কি কেমন করছে? পানি খাবে? এই যে ভাই, যারা যারা কি হয়েছে তোমার? যারা, এই যে ভাই, কেউ আছেন? কেউ আছেন? যারা, কথা বলো। যারা, আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল আবির তো যারাকে নিয়ে পালাচ্ছে। কি হলো? তুই এরকম চুপচাপ বসে আছিস কেন? তাড়াতাড়ি সব গোছা। কখন আবার কে চলে আসবে, এসে এবার তোকে মারধর শুরু করবে, তার কোনো ঠিক নেই। মা, তুমি ভয় পাচ্ছ? তুমি ভয় কেন পাচ্ছ? যারার বাবা আমাকে বেড়েছে, আমরা কি ওনাদের নামে এফআইআর করেছি? করিনি তো। যারার বাবা যারাকে অন্য একটা বড় লোকের ছেলের সাথে বিয়ে ঠিক করেছে, তাতে আমাদের কোনো সমস্যা নেই, আমার কোনো আপত্তি নেই। ওরা বড় লোক, আমরা গরিব, তাই বলে ওদেরকে কেন ভয় পেতে হবে? আমি ভয় পাই বাবা, আমার খুব ভয় করে। মা, তুমি ভয় পেও না। আমি যেখানেই যাই একটা না একটা চাকরি তো আমি ব্যবস্থা করব। আমি ওনার টাকা জোগাড় করে ওনাকে পরিশোধ করে দেব। এত ভয় পাওয়ার কিছু নেই, আর এত টেনশন করার কিছু নেই মা। আবার কি এলো? তুমি বসো, আমি দেখছি। না না, তুই বস, তোর যেতে হবে না, আমি আমি দেখছি। তুমি ভয় কেন পাচ্ছ মা? স্যার আপনি, আমার আমার ছেলে কিন্তু আপনার মেয়েকে আর কোনো ডিস্টার্ব করে না স্যার। ও ও গতকাল কি মাত্র হসপিটাল থেকে বাসায় এসেছে। আমার এই একটা মাত্রই সম্বল স্যার, ও ছাড়া আর আমার পৃথিবীতে কেউ নেই। আপনি স্যার ওকে আর মারবেন না, ওকে ক্ষমা করে দিন না স্যার। আমাকে ক্ষমা করে দেন ভাবি। আবির, তুমিও আমাকে ক্ষমা করো। আসলে আমি ভুলে গিয়েছিলাম যে আমি মানুষ। মানুষ হয়ে মানুষের মতো কাজ করিনি আমি। অর্থ বৃত্তের মিথ্যে অহংকারে সত্যি আমি অনেক অন্যায় করে ফেলেছি। এই সবকিছু ছিল আসলে চক্রান্ত। যারা আমাকে বলেছে এসবই জিকোর ষড়যন্ত্র, সব সেদিন জিকো করেছিল। আপনারা যাবেন যান, আমি বাধা দেব না, কিন্তু আমার মেয়েটাকেও যে আপনাদের সাথে করে নিয়ে যেতে হবে। ওরে মা, বাইরে দাঁড়িয়ে আছিস কেন? আয়, চলে। আমার মেয়েটা জ্ঞান ফেরার পর যখন জানতে পেরেছে যে আবিরকে আমার ছেলেরা মেরেছে, তারপর থেকেও আমার সাথে কথা বলেনি, একটা বারের জন্য কথা বলেনি। কিছু খাইনি, এক বেলাও পেট ভরে কিছু খাইনি, নির্ঘুম কাটিয়েছে কয়টা দিন।
সারা রাত ডুকরে ডুকরে খেদেছে, আর আবিরের জন্য দোয়া করেছে আল্লাহর কাছে যেন আবির সুস্থ হয়ে যায়, আবিরের যেন কোনো কিছু না হয়। স্যার, আপনি এটা কি বলছেন? হ্যাঁ, আমি চাইলে অনেক টাকা পয়সাওয়ালা ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে পারতাম, পারি, কিন্তু তাতে করে আমি যে এতিম হয়ে যাব, আমি আমার মেয়েকে হারিয়ে ফেলব। আমি তো আমার মেয়েকে হারাতে চাই না, সেজন্য আবিরের কাছে নিয়ে এসেছি আবিরের ভালোবাসা ফিরিয়ে দিতে। নেবে না আবির? স্যার, আপনি এটা কি বলছেন? আমার এই মেয়েটা অনেক ভালোবাসে আবির। আমাদের এই গরিবের সংসারে তুমি মানিয়ে নিতে পারবে তো? পারবো। বাবা আবির, তুমি আমার মেয়ের দায়িত্ব নিতে পারবে না? তাহলে আজ থেকে আমার মেয়ের দায়িত্ব তোমার। তবে হ্যাঁ, পড়াশোনাটা কিন্তু চালিয়ে যেতে হবে যত দূর পর্যন্ত করা যায়, আর আমি তো আছি। নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের পায়ে দাঁড়ালে দেখবে বুকটা কত বড় হয়ে যায়। জামা কই গেলা রে বন্ধু, কই গেলা রে আনিকা, ভেতরে জলে অন্তরে কি করলা? কই গেলা রে কথা দিছিলা তুমি সারা জীবন আমার সাথে থাকবে, আমার ছেলে কেমনে একা একা চলে গেল। ভেতরে জলে অন্তর জলে কই গেলা রে, চোখের পানি যাই শুকিয়ে বন্ধু তোমার লাইগারে। কিন্তু বিশ্বাস করেন স্যার, আমাদের ভালোবাসা অর্থহীন ছিল না। আল্লাহ আমার জীবনে এত ভালোবাসা দিয়েছিল হঠাৎ করে। আমি মনে করছিলাম যে আমার ভাগ্যটা অনেক ভালো, কিন্তু আমার ভাগ্যটা যে এত খারাপ। আমি আমার ভালোবাসার মানুষটা আগলায় ধরে রাখতে পারি নাই স্যার। আমি আমার ভালোবাসার মানুষটা হারাই ফেলছি স্যার, আমি আমার ভালোবাসার মানুষটা হারাই ফেলছি। আচ্ছা শোন, আমাকে বলো তো দেখি, তুমি কিভাবে তোমার ভালোবাসা হারালে? শুনবেন স্যার? তাইলে শুনেন। বন্ধুর কাছে নিয়া চলো না, জাগির, ওই যে সৌরভ হইতেছে। ওই ওরা থামা। সৌরভ, রিয়া, আসসালামু আলাইকুম জাকির ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকি কেমন রে সৌরভ? শুনলাম তুই নাকি ক্লাবের চাঁদা দিতে চাস না? খামাখা চাঁদা তুললে চাঁদা দিমু কেন? আর আমার এই ক্লাব দরকার নেই। কি করলি আবার কত? আমার ক্লাব দরকার নাই। কি করলি বুঝি নাই। চাঁদা দিমু কেন ভাই? আমার তো ক্লাব দরকার নেই। দরকার নাই? বাহ, কি দরকার আছে? ক্লাবের দরকার নাই? এই টাকা আমার দিকে। তোর এত বড় সাহস, তুই ক্লাবের চাঁদা দিবি না? এই তুই আমার মুখের উপর কথা কস, আমার মুখের লোকের তর্ক করস? হ্যাঁ, তুই ক্লাবের চাঁদা দিবি না? তোর এত বড় সাহস কে দিছে? ওই ওই কে দিছে রে? কে দিছে? সাবধানে যাও, সাবধানে যাও, বুঝছস? ওই ওরা দেখ কি করবি, মাথা মতো গরম হয়ে যাচ্ছে। এই রাসেল, এই তোরে
সোহান বন্ধু এই মামা দাঁড়া তো দাঁড়া এখানে দাঁড়াও। হ্যাঁ কিরে তুই এই জায়গায় কি করস? হ্যাঁ কি করে মানে বন্ধু বান্ধব গুলো একটু আড্ডা দেয়, কাম থাকতে পারে না, ওই একটা কাম করতেছে আর কি। সোহান জাকির রে চিনস না? না চিনার কি আছে, আমার চেয়ারম্যানের পোলা জাকির না? যাক চিনস তাইলে ভালোই তো। আমি আসলে ঢাকায় ছিলাম, গ্রামে থাকি না, আইসি 2-1 দিন হয়েছে। তা তুই আসলি কবে? আজকেই তো আসলাম, ব্যাগ কাতে দেওয়াস না, পরীক্ষা শেষ হয়েছে তাই চলে আসলাম। সোহান বন্ধু আমরা নিয়ে চল কোন যাবি তাই তো অস্থির আর কি আছে? তাই তোর সাথে কোনো কাজ আছে, ওরা আমি নিয়ে যাবো। হ্যাঁ কাম আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোকে কাজ শেষ কর, আমি দাঁড়াইলাম, কাজ শেষ হইলে আমার কইস, তারপর ওরা নিয়ে যাবো আমি। এই সৌরভ আঙ্কেল রে এই ফল টুল কিনে দিস, আমার সালাম জানাইস, ঠিক আছে? শোন, মেম্বারের যেহেতু পোলা, বুঝছ নাই, সরি চেয়ারম্যানের পোলা, তোরে যে টাকাগুলো দিল এরকম টাকা পয়সা আরো দিব, এটা নিয়ে কোনো টেনশন করবি না। বন্ধু বান্ধব না, টাকা দিতে হয় না, একটা ব্যাপার আছে না। কাজ শেষ, হ্যাঁ গেলাম আমরা। শোন ক্লাবে তো সবাই চাঁদা দিতেছে, আমি চাই তুইও পার্টিসিপেট কর, তুইও কিছু চাঁদা দে, ঠিক আছে? কি বিষয় আমরা দিব আমার আগে বুঝায় কইস, তারপরে দেখুন। চল বাজান তুই তুই আইবি, আমার একটু জানাইবি না? একটু আগে না তোর লাগে কথা কইলাম। আমি যদি তোমার জানাইতাম তাহলে তোমার এই অবাক করা মুখটা আমি দেখতে পারতাম। তুমি জানো না, তোমার এই অবাক করা মুখটা দেখতে আমার কত ভালো লাগে, এর জন্যই জানাই না ইচ্ছে করে। পরীক্ষা তো খুব ভালো হয়েছে না বাজান? পরীক্ষা অনেক ভালো হয়েছে, ইনশাল্লাহ এবার ফার্স্ট ক্লাস। ইনশাল্লাহ। আমি আল্লাহর কাছে রাজি নিয়ে রাইতে কান্দে কান্দে কই, আল্লাহ তুমি আমার বাপ মরা পোলাডারে দয়া করে মানুষের মতো মানুষ বানাই, হ্যাঁ জানি মানুষের উপকার করতে পারে। আর উপকার টুপকার পরে করবো, আমার এখন খিদা লাগছে, কি রান্না খাইতে দাও। ঠিক আছে, তুই হাত মুখ ধুয়ে আয়, আমি তোর লগে গরম খুদের ভাত আর আলুর ভর্তা লয়ে আইতাছি। আরে হাতটা পরে দো, তুমি আগে খাওন তো। তুমি যে ভর্তার কথা কইলা, কতদিন ভর্তা দিয়ে ভাত খাই না। চলো চলো আমার পাগল পোলাডাই করে কি? চলো চলো। কিরে এখন রাত কয়টা বাজে? আর এত রাত পর্যন্ত তোর বাড়ি বাইরে কাজটা কি? হ্যাঁ আব্বা, তোমার মতো সমাজ সেবা করতে বাইরে হয়েছিলাম, তাই সমাজ সেবা করতে করতে একটু রাইত হয়ে গেল, এই আর কি। এইভাবে আর কতদিন? হ্যাঁ তুই তো আমার মান সম্মান সব ডোবাবি। কেন? আমি আবার কি করছি? কি করছিস মানে? তুই নাকি গ্রামের পোলাপানের কাছ থেকে এই যে ক্লাবের নাম করে চাঁদা তুলতেছস? হ্যাঁ চাঁদা তুলছি তো, তাদের নামে ক্লাব, মরম আলী হোসেন মাতব্য যুব সংঘ। তাছাড়া তুমি মারা গেলে তো তোমার নামে ক্লাব করবো, মরহুম মন্টু হোসেন চেয়ারম্যান যুব সংঘ। কেমন হবে আব্বা? বাবা তুই এসব বাদ দে, 2 দিন পরে তো আবার পাবলিকের হাতে পায়ে ধরতে হইব ভোট ভিক্ষার জন্য। ভোট ভিক্ষা চাওয়া লাগবে না, মাল ধরুম কম ভোট দিয়ে দিব লে হালুয়া। তুই নাকি সৌরভের কাছ থেকে টাকা নিছিলি? হ্যাঁ নিচ্ছিলাম তো, আবার দিয়েও দিছি। কেন? আজকে আর্যপোলা সৌরভ পরিষদ আসছিল, তোর নামে বিচার দিয়ে গেছে। তো বাবা একটা কথা কয়ে রাখি তোমার, এবার কিন্তু গ্রামে একটা গ্যাঞ্জাম শুরু হইল।
আরে সোহান ভাই, কি অবস্থা, কেমন আছেন? অনেকদিন পর গ্রামে এলেন। ভালো আছি। তুমি বিথি না? হুম। আচ্ছা বিথি, তোমাকে একটা প্রশ্ন করি, কিছু মনে করবে না তো? কি প্রশ্ন বলেন? এই মেয়েটাকে? ওর নাম আনিকা, আমাদের হাসেম চাচার মেয়ে। ও আমাদের উত্তরপাড়ার হাসাম চাচার মেয়ে? কি রে, আয়, ক্লাসের সময় তো পার হয়ে যাচ্ছে। হ্যাঁ যাচ্ছি। আচ্ছা ভাইয়া যাই, আপনি বাসায় আসেন, মা আপনার কথা কয়। মনে নাই আপনি আগে পড়াইতেন, আমি নানা বাহানায় পড়া ফাঁকি দিতাম। হ্যাঁ মনে আছে। আচ্ছা ঠিক আছে, আসবো, যাও। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তুই থাক, ক্লাসে দেরি হলে স্যার বকা দিবে, আমি গেলাম। হাসাম চাচার মেয়ে তো অনেক সুন্দর রে, আর অনেক বড় হয়ে গেছে। হাসেম চাচার মতোই তো হবে, আর মেয়ে না, সুন্দর তো হইতেই হবে। ওটা হাসাম চাচা কি সুন্দর নাকি? ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, চারটার লগে ডেটিং মারে আমায় চিনে না। ওহো ওহো টুনির মা তুমি টুনির বুঝাও না, আহা দিনে রাইতে মিস কল মারে ফোন করে না। টুনি কলেজে আইবো টুনি আরে গান থামালি কে বন্ধু? এই জাকির ঘর ঘুরা। আরে কে ঘাগরম কেন? আরে ভাই ঘর ঘুরা। আরে কি দেখাবি? ঘাটটা ঘুরে দেখ। হায় হায়, হ্যাঁ গ্রামে তো আগুন জ্বলে যাবো। এই হারামজাদা আমার আগে কষ্ট কেন? আগে কমু কেমনে? তুমি তো থাকো উত্তর পাড়ার দক্ষিণ পাড়া মাইয়া গনিয়া টাঙ্কি মারা নিয়ে ব্যস্ত। আর রাখতে উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পূর্ব পাড়া, পশ্চিম পাড়া, এখন থেকে আমি এই পাড়ায় থাকবো। অল্লাহকে আমি টাঙ্কি মারমু। এই ওর নাম কি, ওর বাপের নাম কি, ওর মায়ের নাম কি, আর ওই থাকে কই, কই যায়, কি খায়, সব খোঁজ খবর লো। আমি কইতাছি ওর নাম হইছে আনিকা, ওর বাপের নাম হইতেছে হাসেম, তার বাপের নাম হইতেছে কাশেম। আরে বাপরে, হাসেম হোক আর কাশেম হোক, এটা আমার জানার দরকার নাই। আমার জানার দরকার হচ্ছে ওর নাম কি, আর তাছাড়া ওর লগে আমার সম্পর্ক আছে, বুঝছস? বুঝলাম। তা খারাপ আছিস কে? ল একটু পরিচয় হইলই। আরে ওই তো চলেই আসছে। কেমন আছো তোমরা? জি ভাইয়া ভালো, আপনি ভালো আছেন? তুমি একা কথা বলতেছো কেন? তোমার বান্ধবী কি বোবা নাকি? হ বাবা, আপনাদের কোনো অসুবিধা আছে? আমাদের কলেজে লেট হয়ে যাচ্ছে, রাস্তা ছাড়েন। লেট হয়ে যাচ্ছে? আরে আমার বাইক আছে, চলো দুজনকে সুন্দর করে কলেজে নামিয়ে দিয়েছি নাকি? হ্যাঁ। আপনি তো দেখি আসলেই ঘাটতেরা, আপনাকে রাস্তা ছাড়তে বলছি না, রাস্তা ছাড়েন। বাবা 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 দোস্ত, মেয়েটার কথার মধ্যে কি একটা তেজ দেখছো? হ্যাঁ। কি সুন্দর করে বলতেছে, আপনি তো আসলেই ঘাটতেরা। তুই তো চেয়ারম্যানের ছেলে, তোর মধ্যে যে একটা তেজোদ্দীপ্ত ব্যাপার আছে, তোর মধ্যে একটা অহংকার আছে, আর ওর মধ্যে একটা তেজ আছে। যদি দুইজনের মিলটা হয়ে যায়, বিয়েটা হয়ে যায়, তাহলে যে কি সুন্দর হবে না? এই যে তোর নাম যেন কি? ওর নাম হচ্ছে আনিকা। এবারে এই আনিকা তুই কইলে হইব? এত সুন্দর মুখ দিয়া ওই তো বলবে আমার নাম আনিকা। তো আনিকা, তোমার নামটা যেন কি? ও যাই হোক, তুমি যে বললে আমার ঘাট তেরা, হ্যাঁ অবশ্যই আমার ঘাট তেরা। একটা ঘাড় অবশ্যই দেখো তেরা আছে, এই ঘাট তেরা বলে একটা কথা বলে ফেলি। এর পরের বার যখন দেখা হবে, তখন সোজা তোমার বাড়িতে গিয়া বিয়ার প্রস্তাব দিয়ে আসুন। আই, আপনি চুপ থাকেন, অনেকক্ষণ ধরে আলতু ফালতু কথা বলতেছেন। সরেন, রাস্তা ছাড়েন, আমরা কলেজে যাব। আয় তো। ও বিথি আনিকা, তোমরা বাপ মায়েরে বোঝাও না, না আমগো লগে বিয়া হইলে খারাপ হইব না, না আনিকা জাকিরের হইব, বিথি রাসেলের হইব, একসাথে মিলে মিশে সংসার করিব করিব। ও হবিথি, ও আনিকা। কি রে মামা, তুই আমাকে এই জায়গায় নিয়ে আসলি কেন? যাও, অনেকদিন গ্রামে ছিলাম না, তাই গ্রামটা ঘুরতে বেরিয়ে আসছি। তাই বলে এই জায়গায় সামনে তো ব্রিজ আছে, ওখান থেকে সুন্দর করে গ্রামটাকে দেখতে পাবি। এই জায়গাটা অত সুন্দর, তাই বলে এই জায়গায়। ও বুঝছি, তাহলে এই কাহিনী মামা। আচ্ছা দোস্ত, মানুষ এত সুন্দর হয় কিভাবে রে? দোস্ত, আমার তো চোখ সরে না, কিন্তু সে সরে যায় কেন? ওরে বাবা রে বাবা, তুমি তো বন্ধু একদিনই পুরো কবি হয়ে গেছো গিয়া। দোস্ত, আমার মনে হয় প্রেমে পড়ে গেছি। প্রেমে পড়লে তো মানুষ কবি হয়ে যায়, তাই না? হ্যাঁ, ঘটনা সত্য। প্রথম প্রথমে আমারও কবিতা আইতো। তোরই ছিল মানে? তুইও কি প্রেম করস নাকি? করি আপাতত একটা। মানে
ওই যে আনিকার বান্ধবী বিধি আছে না, হ্যাঁ, ওর সাথে তোমার রিলেশন হতো। কি কস? তাইলে তো তুই আমার ভাইরা ভাই। দোস্ত শোন, ভিতরে দিয়া একটু আনিকারে কস না যে আনিকার আমি পছন্দ করি। আমার বিশ্বাস তুই পারবি এটা। আচ্ছা যা, তুই যেহেতু বলছোস চেষ্টা করে দেখতে পারি। আমরা দেখে তো হাসি দিচ্ছে। হয়ে গেছে মামা, কপাট পোলা কইলা গেছে গে বন্ধু। আচ্ছা থাকি, হ্যাঁ, আবার যদি বের হয়। মারে, আজকে বিকেল থেকে তোরা জানি কেমন লাগতেছে। কেমন লাগতেছে বাবা? কি জানি মনে হইতাছে তুই খুব আনন্দে আছোস। মারে, তোর মা মারা যাওয়ার পর তোর এত আনন্দ আমি কোনোদিন দেখিনি। না বাবা, তেমন কোনো ব্যাপার না। সামনে পরীক্ষা আসতেছে, পরীক্ষার প্রস্তুতি খুব ভালো, আমার রেজাল্টও খুব ভালো হবে, তাই আর কি মনটা খুব ভালো। সেইটাই জানি হয় মা, সেইটাই জানি হয়। আর শোন, পরীক্ষা ভালো রেজাল্ট করতে হইব, ঠিক আছে? তুমি দোয়া করবা, তাহলেই হয়ে যাবে। আচ্ছা মা। আচ্ছা আমি পড়ি, হ্যাঁ? হাসেম চাচা, হাসেম চাচা বাড়িতে আছেন নাকি? চাচা কে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার চিনতে পারেন না চাচা, আমি হচ্ছি জাকির, মন্টু চেয়ারম্যানের একমাত্র সুযোগ্য ছেলে। তা বাবা কি মনে করে এত রাইতে আমার বাড়িতে? না মানে এমনি যেতেছিলাম আপনার বাড়ির পাশ দিয়ে, তাই ভাবতেছিলাম আপনার একটু খোঁজ খবর নিয়ে যাই। আর আমার একটা দায়িত্ব আছে না, তাই আইসি আপনার একটু খোঁজ খবর নেওয়ার জন্য, তাই না রে? বাবা বিকালে তো তোমার বাবার সাথে আমার দেখা হয়েছে। ও চাচা, বিকাল আসছে তো কি হয়েছে, জাকির আসছে আপনার স্পেশাল খোঁজ খবর নিতে। স্পেশাল? আরে আপনি বুঝেন নাই, মানে বিষয়টা হইতেছে কি যে আমার বন্ধু জাকির, সে তো চেয়ারম্যানের একমাত্র সুযোগ্য সন্তান। আপনার মেয়ের সাথে সকালবেলা দেখা হয়েছিল, মেয়েটাও তো মাশাআল্লাহ সুন্দর, তাই আমরা ডিসিশন নিয়েছি যে আমার বন্ধুর সাথে আপনার মেয়ে আনিকার, ওদের দুজনের বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব নিয়ে আপনার কাছে আসলাম আর কি। আপনি কোনো চিন্তা করবেন না, টাকা পয়সা তারপরে বিয়ের যত সরঞ্জাম, এই সব কিছুর দায়িত্ব আমাদের, বাসর ঘরের খরচটাও আমরা দেব, আপনি খালি নাকে তেল দিয়া ঘুমাইবেন। কি কাজ? হ চাচা, আমি সব ব্যবস্থা করব, একদম চিন্তা করেন না। ও, এটা তো একটা লোভনীয় অফার। ঠিক আছে, তুমি একটু সামনে হও, তোমার উত্তরটা দেই। দেখছিস বন্ধু, আমি কইছি না চাচা একটা একেবারে মাটির মানুষ, আরে কইলি সে বিষয়টা মাইনা নিব। জি চাচা বলেন। হ্যাঁ, বিয়ে তো রাজি হমু, তবে উত্তরটা তো শুনতে হইব, তাই না? উত্তর দেন। এই উত্তর, এইটা হলো উত্তর। আর শোনো জাকির, তোমারে বলে দিতেছি, তুমি আর কোনোদিন আমার বাড়িতে দিনে রাইতে কোনো সময় আসবা না। আর যদি আসো তাহলে আমি ডাইরেক্ট তোমার বাপের কাছে যাবো না, ডাইরেক্ট থানা যা তোমার নামে জিডি করুম। ও মাগো, ভয় পাইছি, ভয় পাইছি। রাসেল, দেখতো ইন্দুরে গর্ত আছে নাকি, আমি একটু গর্তের ভিতরে ঢুকে যাই, আমি সত্যি ভয় পাইছি। চাচা, আমি আপনারে ভয় পাইছি, সত্যিই ভয় পাইছি, তবে আমি আপনার মায়ের ঠিকই বিয়া করব। আপনি কেন, গ্রামের সবারই নিয়ে যদি আমারে বিয়া আটকাইতে পারেন, আমি আপনার মায়ের বিয়ে করে ছাড়ব, বুঝছেন? আর আমিও বুঝাই দেব এই থাপ্পড়ের জবাবটা
কেমনে দিতে হয়। আই চল। যাও যাও, পারলে কি ক্ষমতা দেখাও, দেখুমনি তুমি কি করতে পারো। কে আসছে বাবা? ওই যে চেয়ারম্যানের ছেলে জাকির আর তার সাঙ্গ পাঙ্গুরা আইছিল। কেন আসছে বাবা? কিরকম মা, তারা ঠেট দিয়া যায়, তবে জোরপূর্বক বিয়া করবো তারা। আমি শুনে দিছি। এখন কি হবে বাবা? কি গো মানে, সাহস নিয়ে চলবি। কার মাইয়া তুই, বাকিটা আমি দেখুম, দেখি ওরা কি করতে পারে। আচ্ছা ঠিক আছে বাবা। মা, তুই তো আমার মাইয়া, তোর সাহস আছে আমি জানি, বুক ফুলে চলবি, ঠিক আছে মা? বাকিটা দেখুম আমি, আরে কি করে ওরা আমারে। সরি সরি সরি, জান দেরি হয়ে গেল। ওই তুমি কি ঢাকায় থাকো যে জ্যামে পড়ছিলা? আরে না, ওই যে আমার বন্ধু আছে না সোহান, ও তো একদম প্রেমে হাবুডুবু খেয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। তাই নাকি? সোহান ভাই এমনও এক দেখাতেই প্রেমে পড়ে গেল? শুধু কি খালি প্রেমে, একদম ফিদা হয়ে গেছে গা। আর ওই যে মনে আছে না তোমার দেখা আমি ফিদা হয়েছিলাম, এর ঠিক বেশি। আচ্ছা শোনো না, বাসায় পাত্রপক্ষ আসে, তুমি কিছু বলছো না কেন? টেনশন নিও না, সময় হলে আমি আমার বাড়ির লোকজনকে নিয়ে তোমার বাড়ি চলে আসবো। জানো, কাল রাতে তোমাকে অনেক মিস করছিলাম। তো মিস করতে তো চুপ ছিলা কেন? তুমি আমার ফোন দিতে পারতো না? আরে ফোন কি আমার কাছে ছিল নাকি? ফোন আম্মুর কাছে ছিল। আমার কাছে ছিল মানে কয়টার দিক? এই ধরো 10টা নাগাদ। আইসে হে আল্লাহ, তুমি আমারে বলো নাই কেন? আরে আমি কি জানি নাকি ভাইয়া বিদেশ থেকে ফোন দেবে, তাই আম্মুর কাছে থাকে। তাহলে আমি সাহেবের দিকে কার সাথে কথা বললাম? সর্বনাশ, তুমি এটা কাজ করছো? আচ্ছা তুমি কি কি বলছো? শুধু কি বলছি নাকি, ফোনে তো আদরও দিছিলাম। আরে হাসান যে, বসো, তোমার জন্য তো অপেক্ষা করতেছি, বসো। আসসালামু আলাইকুম আব্বা। বসেন। না আমি চাটা খাবো। দেখছো হাসেম, আমার পুরানো তোমার কত সম্মান করে, ওর পায়ে হাত ধরে সালাম করে। তুমি কি করছো? আবার পুরার বন্ধুর গায়ে তুমি হাত তুলছো। তুমি কামটা কি ভালো করছো? আমার পোলার বন্ধুর গায়ে হাত তোলা আর আমার পোলার গায়ে হাত তোলা কি কথা? তুমি ব্যাপারটা বুঝো না? চেয়ারম্যান সাহেব, যে কেউ আমার মায়ের বিয়ে করতে চাইলে আমি কি দিয়ে দিব নাকি? এটা কি হইতে পারে? তা জানলো কেমনে? তোমার জানা উচিত ছিল ওর বাবার নাম মন্টু চেয়ারম্যান, আর মন্টু চেয়ারম্যান পারে না পৃথিবীতে এমন কোনো কাজ নেই। চেয়ারম্যান সাহেব, আমার মেয়েটারে পড়াশোনা করাম, আর ওর একটা ভালো ঘরে আমি বিয়া দিম। অন্তত আমার মেয়ের ব্যাপারটা আপনি কিছু করেন না। শোনো হাসেম, উত্তর পাড়ায় মার্ডার কেসে তোমার নাম আছে না? মানে? আছে কিনা কও? হ, আসলো তো। তুমি নিরীহ, তাই তোমাকে বাঁচানো হয়েছে। তোমারে কে বাঁচাইছে? এই আমি। আর শেষমেশ তুমি আমার লাগে 2 নম্বরই করো। চেয়ারম্যান সাহেব, হাত ধরে আপনার কাছে ভিক্ষা চাইতেছি। চেয়ারম্যান সাহেব, আপনি আমার মায়ের বাদে আপনি যা চাইবেন আমি আপনাকে সবই দেবো। চেয়ারম্যান সাহেব, আপনি আমার অন্যায় আমারে শাস্তি দেন, কিন্তু আমার মায়ের দিয়েন না। চেয়ারম্যান সাহেব, আপনি পায়ে ধরি, হাতে ধরি। চেয়ারম্যান সাহেব, চুপ থাক হাসেম। আমার পোলার লাগে তোর মায়ের বিয়ে হইব, এইটা আমার শেষ কথা। যা, সব আয়োজন কর। আব্বা, আয়োজন করা কি আছে? আর তাছাড়া আপনার তো আর কোনো কাজ নাই, যা করার সব আমি তো করব। আব্বা সামনে। আসসালামু আলাইকুম।
স্যার রাসেল কি হয়েছে? আপনি আবার আবার এখানে ডাকছেন কেন আমাকে? তাড়াতাড়ি বলেন, কেউ দেখে ফেলে কিন্তু অনেক সমস্যা। বসো। তাড়াতাড়ি বলেন, কি বলবেন? দেখুক, আমি তো তোমার সাথে একটু কথা বলেই চলে যাব। পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার ফোন নাম্বারটা দাও। আমি বিধির কাছে দিয়ে দিব, আপনি সৌরভ ভাইয়া থেকে নিয়ে নিন। ঠিক আছে। আচ্ছা, তুমি এত সুন্দর কেন? আমি সারাটা দিন শুধু তোমার ছবি দেখি, জানো? আমি সুন্দর কিনা জানি না, কিন্তু আপনি জাদুকর। জাদুকর কিনা জানি না, তবে আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও, কিন্তু আপনি এখন যান প্লিজ। এখানে যদি কেউ দেখে ফেলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে। জান না, বলো যাও। আচ্ছা যাও। আনিকা, বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমরা সারা জীবন একসাথে থাকবো না? আচ্ছা থাকবো। বিয়ের পরে কি করবো জানো? তখন কিন্তু তুমি মানা করতে পারবে না। তোমাকে আমার সামনে বসায়া সারা দিন শুধু দেখবো। আচ্ছা ঠিক আছে, দেখো, কিন্তু এখন তুমি যাও। যদি কেউ দেখে ফেলে অনেক প্রবলেম হয়ে যাবে। যাচ্ছি তো। আচ্ছা, ফোন দিলে কিন্তু একটু কথা বললো। আচ্ছা বাবা, আমি বললাম তো বিথিকে নাম্বার দিয়ে দিব, আপনি সৌরভ ভাই থেকে নিয়ে নেবেন, আমাকে কল দিন, কথা বলবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তুমি তো একবার বললা না যে তুমি আমাকে ভালোবাসো? ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, এবার হয়েছে? এবার যান। এখন যদি কেউ দেখে ফেলে আপনাকে কিন্তু পিটাবে। যেতে তো মন চাচ্ছে না। আর পিটাবে মানে আমার কি পিটাবে? এই গ্রামে আমার পিটানোর মতন কেউ আছে? সাহস আছে তো করো। আমার বাবা পিটাবে আপনাকে, উপর থেকে নিচ পর্যন্ত পিটাবে। না না, বিয়ের আগে শ্বশুর আব্বার হাতে মাইর খাওয়া ঠিক হবে না, মানিজ্যতের ব্যাপার। ঠিক আছে, থাকো তাহলে, যাই। বাবা, তুমি এখানে কি করো? মারে, তোর মারে ওইখানে কবরটা যখন দিছিলাম, তারপর থেকে তোরে আমি কোলে পিঠে মানুষ করছি। নিজে কষ্ট পাইছি, কিন্তু তোরে কষ্ট পাইতে দেই নেই। অনেক বড় আশা করছিলাম তোরে ভালো জায়গায় বিয়ে দেবো, কিন্তু সেই কপাল আর হইল না। কি হয়েছে বাবা, তোমার কি মন খারাপ? কপাল খারাপ মা, কপাল খারাপ। কেন বাবা, কি হয়েছে? চেয়ারম্যানের পোলা, এই চেয়ারম্যানের পোলার সাথে তোর বিয়ে দিতেই পারে মা। কি বাবা? তুই আমারে মাফ করে দিস মা, তুই আমারে মাফ করে দিস মা। হ্যালো আনিকা। হ্যালো সোহান, তুমি আমার সাথে এক্ষুনি পুকুর পাড়ে দেখা করো। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, এত রাত্রে ডাকলা? কোনো সমস্যা? চলো আমরা পালিয়ে যাই, নইলে বাবা চেয়ারম্যানের ছেলে জাকিরের সাথে আমার বিয়ে দিয়ে দিবে। কি উল্টাপাল্টা কথা হইতেছো? পালায় যাও মানে? চেয়ারম্যানটা তুমি চিনো না? তোমার বাবার আর আমার মার ক্ষতি করবো? না না, আমি পালায় টালা যেতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। আমার হাতে যে একদম সময় নেই। আনিকার বাবা, আনিকার বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি আমার বাসায় কি মনে করে? ওই আমি আইছিলাম আসলে আপনার মেয়ে আর আমার ছেলের বিষয়ে একটু কথা বলার জন্য। ওরা তো দুজন দুজনকে খুবই পছন্দ করে। এখন আপনি যদি মত দিতেন তাহলে আমরা একটা দিন ধার্য করে ওদের বিয়েটা দিয়ে দিতে চাই আর কি। ওরা পছন্দ করলে তো আর হবে না, আমাদের পছন্দ করতে হবে, দেখতে হবে। আচ্ছা, আপনার ছেলে কি করে? আমার ছেলে তো পড়াশোনা করে। পড়াশোনা করে? সেই পড়াশোনা কবে শেষ করবে, কবে একটা চাকরি পাবে, তারপর বিয়ে? এটা অনেক দূর। শুনেন, আমার মেয়ের বিয়ে হচ্ছে চেয়ারম্যানের ছেলের সাথে, জায়গা জমি অগাধ,
আর আপনার ছেলের কি আছে? কিছুই তো নাই। ভাই সাহেব, অতিরিক্ত টাকা পয়সা আর বাড়ি গাড়িতেই সুখী করা যায় না। ওরা দুজন দুজনকে পছন্দ করে। আমার মনে হয় আপনি ভুল করতেছেন। সেটা আপনাদের ব্যাপার, সেটা আমার ব্যাপার না। আমার মেয়ে, আমি ওর ভবিষ্যতের ব্যাপারটা আমি জানি। দয়া করে আপনি চলে যান, যান। একটু ভাইবা দেখেন ভাই। আর কোনো ভাবাভাবি নেই, আমি ভাবছি, আপনি চলে যান। ওই মেয়েটাকে তুই ভুলে যা। ওই মেয়ের নাম আর কোনোদিন মুখে আনবি না। আর যদি ভুলতে না পারিস না, তাইলে তাইলে আমার তো মরণ ছাড়া গতি নাই। এই দাঁড়া। আরে ছোট ভাই, তুই আমার বিয়েতে আইসে পড়ছো, এত বড় সারপ্রাইজ! বাহ, দেখছস, এত বড় সারপ্রাইজ তো আমার মনে হয় জীবনে পাই নাই। চল আঙ্গ বিয়েতে চল, তোরে যা খাওয়াবো পেট ভরে, তোর চুক্তি মতো খাওয়াবো, চল। এই পেট তোর কোন কালে ছোট ভাই আমি, হ্যাঁ? আর তুই কই যাস? বিয়ে করতে যাস? তোর বিয়ে কি হইব? আমি আনিকারে ভালোবাসি, তুই জানোস না? আর আনিকা যে আমারে ভালোবাসে, হ্যাঁ? তুই তো আনিকার বাবার জোর করে বিয়েতে রাজি করেছিস। তোর বাপ যেমন চেয়ারম্যান একটা বাটপার, তুইও তেমন একটা বাটপার। খাইছে রে, কত বড় মাস্তান দেখছস রে। এই তুই কি কইতেছস? জাকিরের বিয়ে হইব আনিকার লগে, এটা হইলো ফাইনাল। তুই এই জায়গায় মাদুরি শুরু করছস, তুই মাদুরি করলে কিন্তু একদম শেষ করে ফেলামু তোরে। ওই কষ্ট কি লিগা? জাকির তুই খালি অর্ডার দে, ওরে এই মাটিতে বুঝতে ফেলামু। পুইতা হলাবি? আচ্ছা ঠিক আছে, তোর পুইতা ফলানোর স্বপ্ন আমি পূরণ করবো, ঠিক আছে? কিন্তু এখন যেভাবে আসছস, জাকির তোরে ভালো ভালো কইতাছি, সেভাবে বাসায় চলে যা। এই বিয়ে হইব না। আমি তোরে কইছি না যে জাকিরের লগে আনিকার বিয়ে হইব? তুই ঠিক আছে? এই এত কথা কস কেন, হ্যাঁ? চামচামি করস? শোন ভাই, আমার মাথাটা না গরম হয়ে গেছে। মাথা গরম হয়ে গেলে না পাগল হয়ে যায়, কুত্তা পাগল হয়ে যায় আমি। তুই যা ভাই, তুই যদি যাইতে চাস তোর গরুর মাংস, খাসির মাংস পেট ভরে খামু। আর যদি না যাস, তোর এই মাংসতে বুঝতে পালাবো আমি। চাওয়াবাজি শেষ হয়েছে তোর, হ্যাঁ? তুই যাবি না? না যাবি না তুই? না কইছি না। ওই হারামজাদা বাচ্চারা আমার দিকে না থেকে ওরে পুত্তে পালাও। হ্যালো, আনিকা, আমরা খোলা মাঠের এখানে জাকির আর পোলাপান আমার আর শহরে মারছে, অনেক মারছে। শহরের অবস্থা খুবই খারাপ। ভেতর জলে অন্তর জলে কই গেল রে, কই গেল রে বন্ধু, কই গেল রে। ভেতর জলে অন্তর জলে কই গেল রে। চোখের পানি যাই শুকিয়ে। আনিকা, তুমি এটা কি করলা? তুমি না কথা দিছিলা তুমি সারা জীবন আমার সাথে থাকবা, আমার সাথে তুমি কেমনে একা একা চলে গেলা? তোর জন্য করি অপেক্ষা ওই পারেতে আমার বন্ধু। তুমি কোনো চিন্তা করো না,
তুমি কথা রাখো নাই তাতে কি হয়েছে? আমি দেখবা ঠিকই কথা রাখি। আমি আইতেছি, আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে চলে আসতেছি। কিরে সুমন, তুই কি চাস? তাহলে বলে এটা চলে যা, নালে তো তোর খবর আছে। আমার পিস্তলটা ফিরে স্যার, আমি যারা মারছি সে তো মানুষ না, সে একটা অমানুষ। শাট আপ! ও অমানুষ। ও যদি অমানুষ হয়, ওর অপরাধের জন্য আইন আছে, আদালত আছে, আমরা আছি। তুমি আইন হাতে তুলে নেওয়ার কে? তাছাড়া আর আমার কোনো উপায় ছিল না স্যার। আর আমি তো স্যার বাইসেই থাকতে চাই না স্যার, আমার ফাঁসি হইব না স্যার। সোহান, জাকিরের অবস্থা আশঙ্কাজনক। দোয়া করো ও যাতে বেঁচে যায়। স্যার, জাকির হাসপাতালে মারা গেছে। শাবাশ সোহান, শাবাশ। স্যার, আল্লাহ আমার ইচ্ছা পূরণ করছে, দেখছেন? শাট আপ! তুমি জানো তোমার নামে মার্ডার কেস হবে, এখন তোমার ফাঁসি হবে। স্যার বিশ্বাস করেন, আমি এটাই চাই, আমি এটাই চাই স্যার। জাকির আমার আনিকারে আমার কাছ থেকে কেড়ে দিয়ে গেল। স্যার বিশ্বাস করেন, আমি এখন থেকে শুধু দিন গুনব কবে আমার ফাঁসি হবে, কবে আমি আমার আনিকার কাছে ফিরে যাব। স্যার জানেন, আনিকা না প্রত্যেক দিন আমার সাথে দেখা করে, কিন্তু কিছু বলে না। আমি ওর সাথে কত কথা বলতে চাই, ও আমার সাথে কোনো কথাই বলে না, শুধু বলে ও নাকি অনেক কষ্টে আছে, ওর গলা নাকি পুইরা দিতেছে। আমি শুধু শুনি, কিন্তু কিচ্ছু করতে পারি না স্যার, কিচ্ছু করতে পারি না স্যার। সেন্ট্রি, ওকে নিয়ে যাও। স্যার, স্যার আমার ফাঁসিটা তাড়াতাড়ি দিয়ে দেন স্যার। স্যার আমি আমার আনিকার কাছে যাবো। স্যার আমার ফাঁসিটা তাড়াতাড়ি দিয়ে দেন। কই গেলা রে বন্ধু, কই গেলা রে, ভেতর জলে অন্তর জলে, কই গেলা রে, চোখের পানি। তুমি আমার একা রেখে চলে দিতে পারলা? তুমি আমার ভালোবাসো না? বন্ধু তোমার ভালোবাসি, আরেকবার বলো। অনেক বেশি ভালোবাসি তোমাকে। একলা ঘরে তোর জন্য করি অপেক্ষা, ওই দাঁড়াও, তো আজকে নিজের হাতে খাওয়া যাবে। আমার বন্ধু, এই পারে আমি যে একা, ও বিধাতা আমায় তুমি বন্ধুর কাছে নিয়া চলো না। রে না, 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 না। কই গেলা রে বন্ধু, কই গেলা রে, ভেতর জলে অন্তর জলে, কই গেলা রে, কই গেলা রে বন্ধু, কই গেলা রে, ভেতর জলে অন্তর জলে, কই গেলা রে, চোখের পানি যাই শুকিয়ে, বন্ধু তোমার লাইগা রে, একলা আমি একলা ঘরে, তোর জন্য করি অপেক্ষা, ওই পারেতে আমার বন্ধু, এই পারে